বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি ঝাল টক মিষ্টি চিকেন ফ্রাইড রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক অনেক টেস্ট, যেহেতু ঝাল টক মিষ্টি তিনটাই আছে এখানে। আমি নিয়ে নিচ্ছি মুরগির যে পাখার যে একটা থাকে, রানের মতো যে ইয়াটা থাকে, সেটা আমি নিয়ে নিয়েছি। আপনারা যেটা যে কোনো পিস নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। সাদা কালো যেটাই থাকুক সাথে দিয়ে দিই, সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। এটাও দিয়ে দিলাম আমি 2 চামচের মতো। যেহেতু ঝাল টক মিষ্টি হবে, তার জন্য একটু ঝাল ঝাল তো হতেই হবে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, আমি 1 চামচের মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লেবু রস 3 চা চামচের মতো। তারপর পরিমাণ মতো একটু লবণ, কারণ সয়া সস অ্যাড করবো, এর জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এখন আগে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু 2 চামচের মতো তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাংসের সাথে মশলাগুলো আমি লাগিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ম্যাগি সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার সাথে মুরগিটা এবং মশলাগুলো সব কিছু একটু আবার ভালো করে মেখে নিব, কারণ যাতে মশলাগুলো মুরগির গায়ে লেগে থাকে, তার জন্য এই বুদ্ধি। এখানে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা, আর ময়দার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে উপরে অনেকটাই মুচমুচে ভাব চলে আসবে। যাই হোক, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি মুরগিগুলো মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন আমি লেবুর যে খোসাটা আছে সেটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাকে নর্মাল ফ্রিজে কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে এটা খেতে আরও টেস্ট হবে। যাই হোক, লেবুর খোসাটা ভালো করে গ্রেট করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। এক পিস করে ময়দার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। একবার করে কোট করব, আর ঠান্ডা পানির মধ্যে আমি একটু করে ভিজিয়ে নিব এভাবে, তারপরে তুলে নিব। আবারও ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দাগুলো উপর দিয়ে কোট করে 2 হাত, যে হাত ভিজা সে আর কখনোই দিবেন না। এরপর চেপে ভালো করে আবারও কোট করে নিচ্ছি। এবার আমি এক এক করে এইভাবে 2 বার করে সবগুলো চিকেন এভাবে ভিজিয়ে নিব। খুবই সহজ। এর ফলে কি হবে, উপরে যে আবরণটা থাকবে এটা মুচমুচে হয়ে যাবে আর লাল হয়ে যাবে। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল আগে থেকে গরম দিয়েছিলাম, সেখানে একটি করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবেই লাল হয়ে যাবে ভাজার পর। আমি এখন এপাশ ওপাশ করে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার মিষ্টি ঝাল টক চিকেন ফ্রাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।